আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের আলোচনাটি শুনছেন তাদেরকে আজকে ভ্রমণে বমি বমি ভাব হতে প্রতিকার অথবা ভাব হলে কি করবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস জানিয়ে দেব। চলুন তাহলে শোনা যাক। ফুরফুরে মন নিয়ে বের হয়েছেন লম্বা ভ্রমণে, কিন্তু বাদ সেদে বসে বমি বমি ভাব। গাড়িতে উঠলেই হঠাৎ করেই বমির ভাব আসে, এটাকে অবশ্য মোশন সিকনেস বলা হয়। এছাড়া তেল চর্বিযুক্ত খাবার, পেটে গ্যাস বা খাবার হজমে সমস্যা হলে প্রায়ই বমি বমি ভাব হয়। বমি বন্ধ করার ওষুধ খেয়েও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এই বমি বমি ভাব কিংবা বমি করাটা যেমন নিজের জন্য অস্বস্তিকর, তেমনি অপরের জন্য বিব্রতকর। অথচ অস্বস্তিকর এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন নিজেই কিছু টিপস অ্যাপ্লাই করে। যেমন, বমি ভাব দূর করতে সবচেয়ে কার্যকরী ভেষজ ওষুধ হচ্ছে আদা। আদা কুচি করে কেটে মুখে দিয়ে চিবোতে পারেন, এতে করে আপনার বমি ভাবটা দূর হয়ে যাবে। যারা ঝাঁজ সহ্য করতে পারেন না তারা একটু গরম পানিতে আদা সেদ্ধ করে নিন। এবার ওই পানি মুখে দিয়ে কুলি করলে মুখ থেকে বমির বিচ্ছিরি গন্ধও দূর হয়ে যাবে। যখনই বমি ভাব হবে তখনই মুখে এক টুকরা লবঙ্গ রেখে দিন। ধীরে ধীরে চিবুতে থাকেন, দেখবেন আপনার মুখ থেকে বমি ভাবটি চলে গেছে। পুদিনা পাতা বমি ভাব দূর করতে দারুণ কার্যকর। পুদিনার রস গ্যাস্ট্রিক জনিত বমি ভাব দূর করতে বেশি কার্যকরী। তাই গ্যাস্ট্রিক জনিত বমি ভাবে পুদিনা পাতা মুখে দিয়ে চিবুতে থাকুন। অনেকেই দারুচিনি চিবুতে পছন্দ করেন। দারুচিনি ভারী খাবারের পর খেলে হজমে খুব সাহায্য করে। তাই হজমের সমস্যা জনিত কারণে বমি ভাব হলে খেতে পারেন এক টুকরা দারুচিনি। অনেকের ক্ষেত্রে টক জাতীয় খাবারের ফলে শরীরে বমি ভাব দূর হয়। লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা বমি ভাব দূর করতে বেশি কার্যকরী। কিন্তু গ্যাস্ট্রিক জনিত বমির ভাব হলে লেবু না খাওয়াই ভালো। তাছাড়া বমি ভাব হলে লেবুর পাতার গন্ধ উপকারে আসতে পারে, কারণ লেবু পাতা শুকলে বমি বমি ভাব দূর হয়। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদেরকে বমি বমি ভাব ভ্রমণের সময় কিংবা অন্য যে কোনো সময় দূর করার কিছু প্রাকৃতিক টিপস শিখিয়ে দিলাম। আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে। আমাদের এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন আরো কি কি বিষয়ে জানতে চান সে বিষয়ে আমাদেরকে মতামত দিন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।